ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী জলিল কদর সাহাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মিলে হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ নবীর আরামের প্রয়োজন হলো, একটু আরাম করার প্রয়োজন হলো। আল্লাহ নবী একটি গাছের ছায়া তলে আশ্রয় নিলেন। আল্লাহ নবী একটি গাছের ছায়া তলে আশ্রয় নিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উরুতে মাথা দিয়ে একটু আরাম করুন। আমি একটু বসে যাচ্ছি হুজুর আপনি আমার উরুতে মাথা দিয়ে একটু আরাম করুন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ নবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আরাম করছেন, রেস্ট নিচ্ছেন। অনেকটা পথ অতিক্রম করে এসেছেন, তো হুজুর আরাম করছেন, ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর সময় অতিক্রান্ত হলো, সময় পার হলো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ক্রন্দন করছেন, একটু কাঁদছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি হুজুরের জিসম মুবারকে পড়ে যায়। যেই পড়ে গিয়েছে, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী উঠে পড়লেন, ইয়া ওমর, হে ওমর, কি খবর তোমার? তুমি কান্নাকাটি করছো, কাঁদছো কেন? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার অন্য কোনো কারণ ছিল না, হুজুর আমার কাঁদার অন্য কোনো কারণ ছিল না। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ নবীকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আরাম করছেন আমার উরুতে মাথা দিয়ে, হুজুর আপনি ঘুমিয়ে পড়েছেন, হুজুর আপনি আরাম করছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন, একটু আরাম করছেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করছেন, একটু ঘুমাচ্ছেন। আমি ওমরের মাজাল নাই আপনাকে তোলার মতন ক্ষমতা নাই, আমার স্পর্ধা নাই আপনাকে তোলার, ঘুমটা ভাঙিয়ে দেওয়ার। হুজুর আপনি আরাম করছেন। এদিকে আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। হুজুর আপনাকে আমি তুলতে পারি না। আল্লাহ নবী সাথে সাথে ওমর ফারুককে বলতে লাগলেন, ইয়ে ওমর, শোনো শোনো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘুমাইনি। শোনো শোনো শোনো, তুমি চিন্তা করছো তোমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, কিন্তু হুজুর আপনাকে তোলার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলে, ওমর চিন্তা করো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললাম, আল্লাহর দরবারে দুটো হাত উঁচা করে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া শেষ করে নিয়ে ইয়া আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সূর্যের দিকে ইশারা করলেন, সূর্যকে ইশারা করে বললেন, এই সূর্য, আল্লাহ সৃষ্টি সূর্য, আল্লাহর হুকুমে এক্ষুনি মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্তে তুমি পুনরায় ফিরে যাও। আল্লাহ নবীর ইশারা করতে দেরি হয়েছিল, সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ সৃষ্টি সূর্যটা মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্তে পুনরায় ফিরে এসেছে।
উমার লাও নামাজ পড়ে না, চলো নামাজটা আদায় করে নি, চলো নামাজ পড়ে নি, নামাজটা আদায় করে নি। রহমতের নবী কেমন, জগতের নবী কেমন। যদি সূর্যের নবী না হতেন, সূর্য কথা শুনতো? প্রাকৃতিক দুর্যোগ সারবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক দুর্যোগ সারবেন। গাছকে ইশারা করে ডেকেছেন, গাছ হিলতে দুলতে দুলতে হুজুরের কাছে এসে হুজুরকে ঘিরে ফেলল। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন তিনি, মায়ার নবী ছিলেন তিনি। সেই নবীর উম্মাত, উম্মতি আমি আপনি। সেই নবীর আশিক বলে নিজেকে দাবি করি। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কেমন তিনি ছিলেন। সাইবা বিন উসমান একজন কাফের ছিল, তরোয়াল খুব ভালো চালাতে পারত। আবু জেহেল ঘোষণা দিল, কে আছো? 1000 সহস্র স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হবে। যে ব্যক্তি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর থেকে গর্দানটা আলাদা করে আমার কাছে আনতে পারবে। কে আছো? এইদিকে সাইবা বিন উসমান আবু জেহেলের অফারটা নিয়ে নিল, অ্যাকসেপ্ট করে নিল। বলল আমি পারবো। 40 দিন ধরে ঘোড়াটাকে খাইয়ে নিল, আর 40 দিন ধরে তরোয়ালটা ধার দিয়ে নিল, ধার দিয়ে নিল। সাইবা বিন উসমান তৈরি হয়ে প্রস্তুতি নিয়ে 40 দিন পরে তরোয়াল খাপের মধ্যে পুড়ে ঘোড়ার পিঠে চড়তে 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 খুঁজতে খুঁজতে গিয়ে হাজির বদর প্রান্তে। দেখতে পাচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে, কোন কোন কিতাব এসেছে ঘোড়ার পিঠে চড়ে। সিরাত ইবনে হিশাম খুলে দেখে নেবেন, ওয়াকিআটা পেয়ে যাবেন। পিঠে আছেন, সেনাপতিত্ব করছেন, বদরের যুদ্ধ চলছে, সাহাবারা হুজুরকে ঘিরে রয়েছে। সাইবা বিন উসমান ঘোড়াটা এক জায়গায় বাঁধল, আল্লাহর নবীর কাছে যাওয়ার চেষ্টা করছে, পারছে না। এক হাত আগাই তো দু হাত পিছিয়ে যায়। চেষ্টা করে করে কিতাবের মধ্যে এসেছে কাছাকাছি হওয়ার চেষ্টা যেই করেছে, কাছাকাছি হয়ে গিয়েছে, কাছাকাছি হয়েছে। কিছুটা দূরত্ব ছিল হুজুরের মধ্যে আর সাইবা বিন উসমানের মধ্যে। হুজুর আর সাইবা বিন উসমানের মধ্যে কিছুটা দূরত্ব ছিল। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, সাইবা বিন উসমান আল্লাহ নবীর যেই না কাছাকাছি হয়ে গিয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, আসমান থেকে একটা বিদ্যুৎ চমকে উঠেছিল। ওই বিদ্যুৎটা আসমান থেকে সোজাসুজি আল্লাহ নবী আর সাইবা বিন উসমানের মাঝখানে পড়ে গিয়েছিল। যেই না মাঝখানে বিদ্যুৎটা পড়েছে, সাইবা বিন উসমানের হাত থেকে তরবালখানা জমিনে পড়ে গিয়েছিল। তরওয়াল হাত থেকে জমিনে পড়ে গেল। তরওয়াল ছেড়ে দিয়ে সাইবা বিন উসমান চোখ দুটো লগড়াচ্ছে, চোখ দুটো লগড়াচ্ছে। আল্লাহ নবী সাইবা বিন উসমানের দিকে তাকিয়ে বলছেন, ও সাইবা বিন উসমান, এদিকে এসো, এদিকে এসো। আল্লাহ নবী সাইবা বিন উসমানকে কাছে ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে সাইবা বিন উসমানকে হুজুর বললেন, ও সাইবা বিন উসমান, আমি রাসূলুল্লাহ তোমার তো কোনো ক্ষতি করিনি বাবা। আহ, কত দয়ার নবী, মায়ার নবী। বলুন, ইতিহাস সাক্ষী আছে, এমন কেউ বলতে পারবেন না, কেউ দেখাতে পারবে না আমাদের নবী কারোর আত্মসাৎ করেছেন, মাল সামানা আত্মসাৎ করেছেন, কারোর উপরে জুলুমবাজি করেছেন, কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছেন। দেখাতে পারবেন? হুজুর কারো সম্পত্তি কেড়ে নিয়েছিলেন নাকি? যে কেড়ে নিয়েছিলেন? কারো সম্পত্তি কাড়েননি।
তাহলে হুজুরের সাথে শত্রুতাটা কিসের? সাইবা বিন উসমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সাইবা বিন উসমানকে হুজুর বলছেন, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বাবা, তুমি আমাকে কতল করতে এসেছো, তুমি আমায় কতল করতে এসেছো। আল্লাহ নবী সাইবা বিন উসমানকে বলতে লাগলেন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, সাইবা বিন উসমান আল্লাহ নবীকে চোখ দুটো নামিয়ে দেখতে লাগলো। আল্লাহ নবী সাইবা বিন উসমানকে বলতে লাগলেন, ও সাইবা বিন উসমান, আমার কাছে আগিয়ে আসো বাবা, আমার কাছে আগিয়ে আসো। বুকে জড়িয়ে ধরলেন, ও সাইবা বিন উসমান, চলে যাও চলে যাও চলে যাও, আজকের এই বদর প্রান্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আজকের এই বদর প্রান্তরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আজকে দিনে দাঁড়িয়ে তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তোমায় মাফ করে দিলাম। বলুন না, আল্লাহ নবী কি পারলে পারতেন না? যুদ্ধ তো চলছে, শুধু একটু ইশারা করতে। সাহাবারা সাইবা বিন উসমানের ধর থেকে গর্দন আলাদা করতো না? করতো না? যেটা বলুন, করে দিত। কিন্তু আল্লাহ নবী কি ব্যবহার দেখালেন? কি ব্যবহার দেখালেন? যাও, আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমার তো কোনো ক্ষতি করিনি, তুমি আমায় কতল করতে এসেছো, যাও, মাফ করে দিলাম। সাইবা বিন উসমান কিছুটা দূরে সরে গিয়ে চোখ থেকে হাত দুটো নামিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ দেওয়া ব্রেন, আল্লাহ দেওয়া ব্রেনে পেশাই চলছে, ভাবনা চিন্তা করছে। সাইবা বিন ওসমান ভাবছে, এ কি সেই মুহাম্মদ যাকে কতল করব বলে 40 দিন ধরে ঘোড়াটাকে আমি খাওয়ালাম, 40 দিন ধরে তরওয়ালটা ধার দিলাম? কি সেই মুহাম্মদ যাকে কতল করতে আমি এসেছিলাম? মাফ করে দিল ক্ষমতা থাকা সত্ত্বেও। নিশ্চয়ই এর খোদা সত্য, দিন সত্য, কোরআন সত্য, সব সত্য। সাইবা বিন উসমান আল্লাহ নবীর কাছে পুনরায় ফিরে এসেছে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবীর কাছে সাইবা বিন উসমান ফিরে আসলেন। হে নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের উম্মতীরা, সাইবা বিন উসমান আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হুজুর আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যান, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ক্ষমা করে দিয়ে আপনার নূরের হাতে হাতটা দিয়ে আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী সাইবা বিন উসমানকে তার নূরের হাতটা বাড়িয়ে দিয়ে সাইবা বিন উসমানকে নূরের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। সাইবা বিন উসমান আল্লাহ নবীর থেকে কটা ব্যবহার পেয়েছিল? জোরে বলুন। একটা। কটি ব্যবহার পেয়েছে? একটা ব্যবহার পেয়েছে, ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আজকে আমাদের সমাজে হুজুরের এই সুন্নাতটা কোথায় বলতে পারবেন? সবাই প্রতিশোধ নিতেই তো ব্যস্ত, প্রতিশোধ নিতে ব্যস্ত। যে হালি হোক না কেন ওর প্রতিশোধ নিতে হবে। ও আমাকে একটা কথা বলেছে, আমাকে 5টা কথা তাকে শোনাতে হবে। উনি আমার বিষয়ে সমালোচনা করেছে, আমাকে তার বিষয়ে আরো বেশি করে সমালোচনা, মিথ্যা মিথ্যা করে সাজিয়ে তার সমালোচনা করে তাকে হারাতে হবে। এটা আমাদের চিন্তা ভাবনা। আজকে সমাজে আমাদের পরিস্থিতি কোথায়? হুজুরের সেই সুন্নাতটা আমাদের মধ্যে কোথায়? ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, বিচার ছেড়ে দেবো কার হাতে? জোরে বলুন, জোরে বলুন।
আল্লাহর হাতে। সেই সুন্নাত আমাদের মধ্যে কোথায়? আল্লাহর নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, ওয়াজ নসিহত করছেন। একজন কাফের দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছে, হুজুরের সামনে দাঁড়িয়েছে। হুজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কটু কথা বলছে, কথা বলছে। একজন কাফের আল্লাহর নবীকে সাহাবাদের সম্মুখে, মজলিস চলছে, রানিং, হুজুর ওয়াজ নসিহত করছেন, সাহাবাদের তালিম দিচ্ছেন। সেই কাফের এসে হুজুরকে দাঁড়িয়ে কটু কথা বলছে, গালিগালাজ করছে। সে জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবা বসে আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মতন সাহাবা বসে আছেন, সমস্ত জলিল কদর সাহাবারা বসে আছেন। ভাবতে পাচ্ছেন সাহসটা কত তার। হযরত ওমর ফারুক দেখতে পাচ্ছেন আল্লাহর নবীকে গালিগালাজ করছে, কটু কথা বলছে, কথা বলছে। সাহাবাটা হযরত ওমর ফারুক দেখতে পাচ্ছেন ওই কাফেরটা দাঁড়িয়ে কটু কথা বলছে, আর লক্ষ্য করছে কাফেরের দিকে, একবার তাকাচ্ছে, একবার হুজুরের দিকে তাকাচ্ছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসছেন, বসে বসে মাথাটা নিচু করে হাসছেন। ঠিক এভাবেই কেতাবের মধ্যে এসেছে, হাসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হলো না, তানার মধ্যে সহ্য হলো না। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমাদের সামনে আমাদের নবীকে গালিগালাজ করছে, কথা বলছে, কটু কথা বলছে। ভেবে অবাক হয়ে যাচ্ছেন যে আমাদের হুজুর তিনি হাসছেন, আমাদের নবী হাসছেন। চিন্তা করছেন, চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়লেন, তরওয়ালটা খাপ থেকে বের করলেন, এক্ষুনি ওর ধার থেকে গর্দান আলাদা করে দেবো। এত বড় স্পর্ধা। যেই না দাঁড়িয়েছে, তরওয়ালটা খাপ থেকে খুলেছে আর ওই কাফেরের গর্দানে গিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর রাগান্বিত হয়ে গেলেন, হুজুরের চেহারা মুবারক লাল হয়ে গেল। হুজুর উঠে পড়লেন, মজলিস ছেড়ে হুজুর হুজরাখানার মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। যেই হুজুর প্রবেশ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরওয়ালটা ঘাট থেকে নামিয়ে নিলেন। আর যেই নামিয়েছেন, কাফের পালিয়েছে, এক ছুটে পালিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, তরওয়াল জমিনে ফেলে দিলেন, হাউ হাউ করে কাঁদছেন আর ভাবছেন আমার কোন ব্যবহারটাই আমার হুজুর, আমার নবী কষ্ট পেয়ে গেলেন নাকি, মজলিস ছেড়ে উঠে চলে গেলেন, দুঃখ কষ্ট পেয়ে গেলেন নাকি আমার কোনো ব্যবহারে আমার সব বরবাদ হয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। আহ, কোন লেভেলের চিন্তা ভাবনা, বুঝতে পারছেন? ভাবছেন আমার কোন ব্যবহারে হুজুর কষ্ট পেয়ে গেছে, হুজুর যদি কষ্ট পেয়ে যায় আমার সব শেষ, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, কিছুক্ষণ সময় যাওয়ার পরে আল্লাহ নবী হুজরাখানার ভেতর থেকে আবার বাইরে এসে বসলেন, মজলিসের মধ্যে এসে বসে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বাইরে এসে বসার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্নাকাটি করছে, অঝর নয়নে কেঁদে জারজার হয়ে যাচ্ছে আর বলতে লাগছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। হুজুর আমি জানতে চাইছি, আপনার সম্মুখে একজন কাফের দাঁড়িয়ে 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 আপনাকে গালিগালাজ করছিল, কটু কথায় কথা বলছিল, আপনাকে অট্টহাসি করে অনেক কুকথা আপনাকে বলছিল। হুজুর আপনি হাসছিলেন, কিন্তু আমার সহ্য হয়নি, আমি দাঁড়িয়ে পড়েছি, আমার নবীকে আমার
মতো, আমি ওমরের মতো সাহাবার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করবে, কটু কথা বলবে, আমি ওমরের সহ্য হবে না, হবে না। হুজুর আমি দাঁড়িয়ে পড়লাম, তরবালটা খুলে নিয়ে ওর গর্দানে ধরলাম, ওকে তরবাল ধরলাম, ধরতে গর্দান আলাদা করে দেবো বলে। কিন্তু হুজুর আপনি হাসছিলেন ঠিকই, যেই না আমি দাঁড়িয়েছি হুজুর আপনি, আপনার হাসি মুবারকটা বন্ধ হয়ে যায়। হাসি বন্ধ হয়ে গিয়ে হুজুর আপনার চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল। হুজুর আপনি রেগে গিয়েছিলেন, রাগান্বিত হয়ে গিয়েছিলেন। আপনি রেগে গিয়ে হুজরাখানার মধ্যে প্রবেশ করলেন। আমরা জানতে চাইছি কি কারণে আপনি রেগে গেলেন, আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পেয়ে গিয়েছেন, আমার কোন ব্যবহার পেয়েছেন, আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। হুজুর আপনাকে বলতে হয় আমার সব বরবাদ হয়ে যাবে আপনি যদি অখুশি হয়ে যান, আপনি যদি অরাজি হয়ে যান, আপনি যদি আমার উপরে কষ্ট পেয়ে যান, হুজুর আমার সব বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত সব আমার শেষ হয়ে যাবে। হুজুর আপনাকে আমাকে বলতে হয়, আমাকে বলতে হয় হুজুর আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন। হুজুর আমি তো কাফেরকে কতল করব বলে দাঁড়িয়েছি, ওর এত বড় স্পর্ধা আমাদের সামনে দাঁড়িয়ে ও আপনাকে কটু কথা বলবে, এত বড় স্পর্ধা। হুজুর আমি প্রতিশোধ নেবার জন্য দাঁড়িয়ে পড়েছি, তরওয়ালটা গর্দানে ধরেছি, কিন্তু আপনি মজলিস ছেড়ে বাড়ির মধ্যে চলে গেলেন, রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল আপনার। হুজুর কারণটা আমাকে বলতে হবে হুজুর, আমার সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সাহাবাদের হুজুরকে খুশি করার, রাজি করার প্রস্তুতি বুঝতে পারছেন তো, কেমন পরিবেশ বুঝতে পারছেন তো। হুজুর যেন একটু কিছুতে কষ্ট না পেয়ে যায়, হুজুরের পক্ষেই কিন্তু দাঁড়িয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পক্ষেই দাঁড়িয়েছেন তিনি, কিন্তু হুজুর রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও ওমর শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাফের মুশরিকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করছিল, কটু কথা বলছিল, কুকথা বলছিল। এটা দেখে তোমার কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ওমর তুমি কি দেখতে পাও নাই, তুমি কি বুঝতে পারো নাই, সেই কাফেরটা যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করছিল, আমাকে কটু কথা বলছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে প্রতিবাদ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের একজন রহমতের ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। ওই ফেরেশতাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছিলেন, ওমর তুমি যেই দাঁড়িয়েছ আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ তুলে নিয়েছে, আল্লাহ তুলে নিলেন। যেখানে আল্লাহ রহমত নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সেখানে বসার কোনো মাজাল নেই, আমি থাকবো না। আল্লাহ রহমত নেই, আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল হয়েছিল, সে আল্লাহ পাক আমার পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে প্রতিবাদ করাচ্ছিলেন, প্রতিশোধ নেওয়াচ্ছিলেন, ওই কাফেরকে আল্লাহ জবাব দেওয়াচ্ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর তুমি বুঝতে পারো নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চেয়ে নিলেন, মাফ চেয়ে নিলেন। আমি এটাই বলতে চাইছি আপনাদের খিদমতে, হুজুরে ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য আমার এটাই, সবর বলে আমাদের বলে কোনো জিনিস নেই। সবর বলে একটা যে বিষয় আছে, একটা পার্ট আছে, জীবনের একটা অধ্যায় সবর। আল্লাহর কোরআন বলছে সবর করার জন্য। প্রতিটা অবস্থাতে, যে অবস্থাতে আপনি থাকেন না কেন, সবর করতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে সেই সবর নেই, অপেক্ষা নেই।
আল্লাহর হুকুমের অপেক্ষা আমাদের নেই। সব কাজেতে, সব বিষয়েতে আমাদের হটকারিতা, হুটোপাটি হয়ে থাকে, তাড়াহুড়া হয়ে থাকে, অধৈর্য হয়ে যায়। আল্লাহর বান্দা, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা হবে, তারা মানুষের ভরসায় থাকে না, তারা অধৈর্য হয়ে যায় না, তারা তাড়াহুড়া করে না, তারা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, আল্লাহর উপরে ভরসা করে থাকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহর অপেক্ষায় থাকে, আমার ভরসায় থাকে, আমার উপরে তাওয়াক্কুল করে থাকে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিশোধ নিতে আমরা ব্যস্ত, সব অবস্থাতেই প্রতিশোধ আমাদের নিতে হবে। ও আমাকে একটা চড় মেরেছে, আমাকে ওকে 4টে 5টা 10টা যে কটা চড় মারতে হয় মারতে হবে। ও আমাকে চড় মারবে বলেছে, আমাকে মেরে দিতে হবে। ও আমাকে 2টো কথা বলেছে, আমাকে 10টা কথা বলতে হবে। এই তো চলছে আমাদের সমাজে, সব জায়গাতে আছে, সব অবস্থাতে আছে, সব ডিপার্টমেন্টে আছে, প্রত্যেকে প্রত্যেকের পিছনে লেগে আছে। আবার নিজেকে একজন ঈমানদার মোমেন মুসলমান বলে দাবি করতে কিন্তু ছাড়ি না। যে সমালোচনা করতে হবে করুন, কোনো অসুবিধা নাই, সেই সমালোচনা যেন একটা নিয়ম মাফিক হয়, বাউন্ডারির মধ্যে হয়। আমাকে প্রতিশোধ নিতেই হবে। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে এমন একজন একটা কথা বলে দিল, বলল দাঁড়া আমি নামাজটা পড়ে আসছি। ও নামাজে দাঁড়িয়ে, নামাজ ধরে, নামাজি হালাতে দাঁড়িয়ে মনে মনে ঠিক করছে নামাজটা পড়ে গিয়ে ওকে কি কি উত্তর দেবো। বুঝতে পারছেন না? যে আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে, গীবত বেড়ে গেছে, চগলখড়ি বেড়ে গেছে, জি পরচর্চা পরনিন্দা বেড়ে গেছে। সমাজে ভালো কাজ যেমন বেড়েছে, সমাজে খারাপ কাজটাও ঠিক তেমন বেড়েছে। মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে নাকি? জোরে বলুন। সত্য কথা, মুসল্লি কমেছে। জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু সমাজে যেটা থাকার কথা থাকুক আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজ থেকে যেটা চলে যাওয়ার কথা সেরে যাচ্ছে না কেন বলুন? বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত আদায় করে, বান্দা নামাজও পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজও পড়ে সুদ খায়, বান্দা নামাজও পড়ে ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে চগলখড়ি করে, বান্দা নামাজও পড়ে গীবত করে, বান্দা নামাজও পড়ে ওজনে মাল কম বেশি করে দেয়, বান্দা নামাজও পড়ে জমির আল কাটতে কাটতে শুরু করে দেয়, বান্দা নামাজও পড়ে বাপ মাকে মারধর করে, বান্দা নামাজও পড়ে এতিমের মাল আত্মসাৎ করে রেখেছে, বান্দা নামাজও পড়ে জুলুমবাজি করে, অন্যায় ভাবে মানুষের প্রতি অত্যাচার করে। কথা ঠিক কিনা বলুন? নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যেটা থাকার কথা আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা থাকার কথা নয় সেটা নাউজুবিল্লাহ হচ্ছে না কেন? জোরে বলুন। সেটা আপনার কাছ থেকে যাচ্ছে না কেন? রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীর জমিনে এসেছিলেন, 63 বছর হায়াত পেলেন, 23 বছরের জিন্দেগি, 23 বছরে পৃথিবীর জমিনে তার যে খিদমত হয়েছিল, সেই 23 বছরের খিদমত আজও চলছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেই খিদমতকে জারি রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা রাসূলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা গোত্রের জন্য, এক একটা দেশের জন্য, এক একটা জাতির জন্য করে পাঠিয়েছিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা এলাকা ভিত্তিক করে পাঠিয়েছিলেন। সেই এলাকার নবী ছিলেন, সেই জাতির নবী ছিলেন, সেই গোষ্ঠীর নবী ছিলেন। এক একজন নবীকে আল্লাহ পাক এভাবে পাঠিয়েছিলেন আর হায়াত দিয়েছিলেন শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহ তাদের হায়াত দিয়েছিলেন। পৃথিবীর জমিনে ওয়াহদানিয়ত, একত্ববাদ, রিসালাত, তাওহীদকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুমকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ পাকের সেই মিশনকে কমপ্লিট করার জন্য তারা খেদমত করেছেন। আল্লাহ পাকের দায়িত্ব তারা পালন করেছিলেন। পৃথিবীর জমিনে তারা আল্লাহর খলিফা ছিলেন, তারা খেলাফতের দায়িত্ব তারা পালন করেছেন। তো হাজার হাজার বছর ধরে ধরে খেদমত করেছেন। হায়াত আল্লাহ পাক তাদের দিয়েছিলেন শত শত বছর, কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সময় দিলেন, হায়াত দিলেন কত বছর? মাত্র 63 বছর। মাত্র 63 বছর। অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবীর হায়াতটা সব থেকে কম। রাহমাতাল লিল আলামিন নবুয়ত পেলেন মাত্র 40 বছর বয়সে।